নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে। আজ আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। সাবধান, মকর রাশির জন্য পরবর্তী ২৪ ঘন্টা চলছে। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি যা বলবো তা শুনে হয়তো তোমার মনে ভয় লাগবে, আর একটা অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হবে, কিন্তু সত্য থেকে চোখ ফিরিয়ে নেওয়াই সমাধান নয়। মন দিয়ে শোনো, মকর রাশির যারা, তাদের এখনকার সময় সাধারণ নয়। এটা এমন এক সময় যখন যা ঘটবে তোমরা সেটা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। ঘটনা এত হঠাৎ ঘটবে, এত চুপচাপ হবে যে মানুষ ভাবতে থাকবে এইটা আমার সঙ্গে কিভাবে হলো। আর সবচেয়ে গুরুতর কথা, তোমাদের কাছে মাত্র পরবর্তী ২৪ ঘন্টাই বাকি। সংকেত বুঝতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, কারণ তারপর সময় তোমার হাতেই থাকবে না। ভাই বোনেরা, আমি নিজে থেকে এটা বলছি না, এটা তোমাদের রাশিফলে লেখা আছে, আর গ্রহের গতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কখনো কখনো ঈশ্বর সরাসরি এসে বলেন না, তিনি পরিস্থিতির মাধ্যমে সতর্ক করেন। আর এই সময় সতর্কতা খুবই পরিষ্কার। তোমাদের সবচেয়ে বড় শত্রু কোথাও বাইরে নয়, হতে পারে সে তোমাদের বাড়ির ভেতরেই বসে আছে, নিজের রূপে তোমার সুখগুলোকে আটকে দিচ্ছে। বাড়িতে কেউ এমন আছেন যিনি সামনে থেকে হাসছেন, কিন্তু পিছন থেকে আপনার পথে বাধা আসছে। যদি আপনি এই সংকেতগুলো সময়মতো না বুঝতে পারেন, তাহলে বড় বিপদ হতে পারে। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, এই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাদের এমন কিছু উপায় বলবো যা এই আসন্ন বিপদকে এড়াতে সাহায্য করবে। আর সবচেয়ে শেষ উপায়টা এতটাই শক্তিশালী যে যদি আপনি সত্যিই মন দিয়ে করেন, তাহলে ভাগ্য আপনার সামনে মাথা নত করবে। ভাই বোনেরা, আজকাল একজন মানুষ যতটা বাহির থেকে মজবুত দেখায়, ভেতর থেকে ঠিক ততটাই চাপের মধ্যে থাকে। কারোর চাকরির টেনশন আছে, কারোর ব্যবসায় লোকসান তাকে কষ্ট দিচ্ছে, কারোর স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, কারোর পরিশ্রমের ফল মিলছে না, বাড়ির খরচ বাড়ছে কিন্তু আয় আগের মতোই। বাচ্চাদের পড়াশোনা, বাড়ির ভাড়া, প্রতি মাসে নতুন নতুন চিন্তা মাথায় আসে। যেখানে আগে শান্তি থাকত, এখন হিসাব নিকাশ আর টেনশন। টাকা আসে কিন্তু জমে না, উপার্জনের পরেও মন খালি লাগে, শরীরও সাথে ছাড়তে চায় না। হঠাৎ করে রোগ এসে ঘিরে ধরে, আর সবচেয়ে বড় কথা, মনটা এতটাই দুর্বল হয়ে যায় যে মানুষ একলা একলা কাঁদে, কিন্তু সবাইকে সামনে হাসে। রাতে ঘুম হয় না, মাথা প্রশ্নে ভরে থাকে, আমার সাথে তো এমনই হয়, আমি কার কি ক্ষতি করেছি। যদি এই সব কিছু আপনার জীবনে হচ্ছে, তাহলে বুঝে নিন এটা শুধু এভাবেই হচ্ছে না, এটা আসন্ন বড় পরিবর্তনের সংকেত। আর যে পরিবর্তন আসছে সেটা হঠাৎ করে হবে, এতটাই হঠাৎ যে আপনি সেটা দেখতে পাবেন না। তাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন, আমি যা বলবো সেটা আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। এবার একটু বুঝে নিন ভাই বোনেরা, জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা কোথা থেকে আসে? বাইরের লোক থেকে নয়, নিজের মানুষের কাছ থেকে। ভালো করে শুনুন, মকর রাশির মানুষের জীবনে এই মুহূর্তে যে অবস্থা তৈরি হচ্ছে, তার ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, সম্পর্কে প্রভাব পড়তে যাচ্ছে। আপনি ভাববেন সব ঠিকঠাক চলছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু বদলাচ্ছে। কখনো কি মনে হয়েছে যে আপনার কোনো প্রিয় মানুষ হঠাৎ করে বদলে গেছে, তার আচরণ আগের মতো নেই? ছোটখাটো ব্যাপারে টোকা দেওয়া, অযথা রেগে যাওয়া, আপনার কথাগুলো উপেক্ষা করা, এগুলো সব হঠাৎ করে হয় না, এটা গ্রহগুলোর ইঙ্গিত। এটা খুব কম মানুষ জানে, অনেক সময়ই ঈশ্বর সরাসরি সংকেত দেন না, তিনি আমাদের আশেপাশের মানুষের আচরণের মাধ্যমে সতর্ক করেন। যদি আপনি মকর রাশির হন, তাহলে এটা বুঝে নিন এই সময়ে আপনার জীবনে, আপনার চারপাশে এমন কেউ আছে যাকে আপনি খুব কাছের মনে করেন, কিন্তু সে আপনার এনার্জি কমানোর চেষ্টা করছে। তার ভাবনা আর অনুভূতি আসলে আপনার বিরুদ্ধে কাজ করছে। ভালো করে দেখুন, যখন আপনি কিছু ভালো করার চিন্তা করেন, তখনই সে আপনাকে থামাতে চায়। আপনি যখন খুশি থাকেন, তখন তার ভালো লাগে না, আর যখন আপনি চিন্তিত থাকেন, তখন তার ভিতরে একটা অদ্ভুত সান্ত্বনা পাওয়া যায়। এসব সিগন্যাল খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু সমস্যা হলো মানুষ এসব সিগন্যাল বুঝতে পারে না, কারণ সে হৃদয় থেকে জড়িত থাকে, আর এই ভুলটা পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে একটু সাবধান হয়ে যান। প্রতিটি হাসিমুখের আড়ালে সবসময় সত্য থাকে না, কিছু মানুষ শুধু মুখের কাছাকাছি মনে হয়। মন দিয়ে শুনতে থাকো, এখন যা আসতে যাচ্ছে সেটা আরও গভীর একটা ঘটনা। একটা ছোট্ট ঘটনা বলি, ভাই বোনেরা, একজন লোক আমার কাছে এলো, মুখে হাসি ছিল কিন্তু চোখে ক্লান্তি। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ছেলে? সে বলল, মহারাজ, আজ ঠিকঠাক হচ্ছে, পরিশ্রম করতে পারছি, কিন্তু টাকা জমে না, যেভাবে আসি সেভাবেই চলে যায়। মন দিয়ে শোনো, এই সমস্যা আজ অনেক মকর রাশির মানুষের জীবনে চলছে। আয় করি, পরিশ্রম করি, কিন্তু মাস শেষে হাতে কিছু থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, এমন জায়গায় খরচ হয় যার কোনো হিসেব থাকে না। হঠাৎ করেই কোনো খরচ এসে যায়, কখনো কারোর কারণ চলে যায়, কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যে না চাইলেও খরচ করতে হয়। যদি আপনি মকর রাশির মানুষ হন, তাহলে এটা বুঝে নিন, এটা শুধু আর্থিক সমস্যা নয়, এটা একটা সংকেত। গ্রহের পরিবর্তন দেখাচ্ছে আপনার পরিশ্রমের ফল কোথাও আটকে যাচ্ছে। এই কথা খুব কম মানুষ জানে। অনেক সময় টাকা জমে না, কারণ আমাদের চারপাশের শক্তি ঠিক থাকে না, বাড়িতে নেতিবাচকতা থাকে, বা কারোর খারাপ নজর থাকে, কিংবা নিজের কেউ আপনাদের জন্য ভালো চিন্তা না করলে
তখন তার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়ে। খেয়াল করুন, আপনি কি লক্ষ্য করেছেন যে যতই আপনি টাকা জমাতে শুরু করেন, কোথাও না কোথাও কোনো সমস্যা এসে দাঁড়ায়? এটা কাকতালীয় নয়, এটা একটা সংকেত যে এমন কিছু আছে যা আপনার বরকতকে থামিয়ে দিচ্ছে। এবং যদি সময় মতো এটা না বোঝেন, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো বড় আর্থিক ধাক্কা লাগতে পারে। তাই মন দিয়ে শুনতে থাকুন। পরবর্তী যা বলবো সেটা আপনার জীবন বদলে দিতে পারে। অনেকেই এই ভুলটা করে থাকেন ভাই বোনেরা। মানুষ যখন জীবনে এগোতে চায়, তখন প্রথমেই তাকে নিজের কাজ আর কেরিয়ারে বিশ্বাস রাখতে হয়। কিন্তু এই সময়ে মকর রাশির লোকেদের সঙ্গে যা হচ্ছে তা একটু আলাদা। ভালো করে শুনুন, আপনি পরিশ্রম করছেন, পুরো আন্তরিকতা দিয়ে আপনার কাজ করছেন, তবুও আপনি সেই সম্মান পাচ্ছেন না যা পাওয়া উচিত ছিল। আপনার কাজকে অন্য কেউ নিয়ে নিচ্ছে, আপনার পরিশ্রমের ক্রেডিটকে অন্য কেউ নিচ্ছে, আর আপনি ভাবতে থাকেন আমার সঙ্গে কেন এমন হচ্ছে। যদি আপনি মকর রাশির হন, তাহলে এই কথা মনে রাখবেন, এটা শুধু পরিশ্রমের অভাব নয়, এটা সময়ের খেলা, গ্রহের ইশারা দেয়। এটা অনেক কম মানুষ জানে। যখন গ্রহের গতি বদলে যায়, তখন মানুষের পরিশ্রমও কিছুক্ষণ থেমে যায়। ওর প্রাপ্য পাওয়া যায় না, বারবার তাকে আটকে দেওয়া হয়। আর ঠিক এই সময় মানুষ হার মানে। সে ভাবে হয়তো আমিই ভুলি, হয়তো আমার মধ্যে কিছু ত্রুটি আছে, কিন্তু সত্যি কিছু আর একরকম। মনোযোগ দিয়ে বুঝো, এই সময় তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমায় এগোনো পছন্দ করে না। তারা সামনে থেকে কিছু বলবে না, কিন্তু ভিতর থেকেই তোমার পথে বাধা দিবে। কখনো ভুল পরামর্শ দেবেন, কখনো আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবেন। আর ধীরে ধীরে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করবেন। এটাই সবচেয়ে বড় হার। যদি আপনি এই সময়ে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এমন এক সিদ্ধান্ত নিতে পারেন যা পরে ক্ষতি করবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, এখন যা আসছে তা আপনার মন আর শরীরের সঙ্গে জড়িত। যদি আপনি মকর রাশির হন, তাহলে এটা মনে রাখবেন ভাই বোনেরা, জীবনের সবচেয়ে বড় লড়াই বাইরে নয়, সবচেয়ে বড় লড়াই নিজের মনেই চলে। মনোযোগ দিয়ে শুনুন, এই সময় মকর রাশির উপরে যে প্রভাব পড়ছে, এটা শুধু বাইরের পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ না, তোমার মন আর শরীর দুটোই প্রভাবিত হচ্ছে। হঠাৎ করে ক্লান্তি লাগা, অকারণ চিন্তা করা, হয় ধরানো, ঠিকমতো ঘুম না হওয়া, এসবই ইঙ্গিত। অনেকেই এটা জানে না, অনেক সময় রোগ শরীরে নয়, মনেই থাকে। আর যখন মন দুর্বল হয়ে যায়, তখন শরীরও সঙ্গ ছাড়তে শুরু করে। তখন ছোট ছোট জিনিস এখন বড় মনে হচ্ছে, সবকিছু নিয়ে একটা ভয় কাজ করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ নিজের কাছেই হারতে শুরু করে। যদি তোমার মকর রাশি হয়, তাহলে বুঝে নিন, এটা এখন আপনার ভেতরে যে অস্থিরতা আছে তা অহেতুক নয়, এটা আসন্ন পরিবর্তনের ইঙ্গিত। গ্রহের গতি বলছে আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনার মনকে নাড়া দেবে। আর যখন মনে পড়ে, তখন মানুষ ঠিক ভুলের পার্থক্য ভুলে যায়। খেয়াল করুন, সম্প্রতি আপনি অযথা রেগে গিয়েছেন বা হঠাৎ করে বিষণ্ণ হয়ে পড়েছেন, এটা আপনার স্বভাবের অংশ নয়, এটা সময়ের প্রভাব। এবং যদি আপনি সময় মতো এটাকে সামলাতে না পারেন, তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনি এমন কোনো পদক্ষেপ নিতে পারেন যার জন্য পরে অনুশোচনা করতে হবে। তাই মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এখন যা কথা আসতে যাচ্ছে সেটা আপনার জীবনে হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের সাথে জড়িত। এবারও একটু গভীরে বুঝুন এই কথা। ভাই বোনেরা, জীবনে কিছু পরিবর্তন আসে ধীরে ধীরে, আর কিছু পরিবর্তন এমন হয় যা হঠাৎ করে সবকিছু বদলে দেয়। মনোযোগ দিয়ে শুনুন, মকর রাশির জন্য এই সময়টা হঠাৎ ঘটতে থাকা পরিবর্তনের সময়। এমন পরিবর্তন যার জন্য আপনি প্রস্তুত থাকবেন না। কখনো হঠাৎ কোনো সম্পর্ক ছিন্ন হতে পারে, কখনো বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, কখনো এমন কোনো খবর আসতে পারে যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। এবং সবচেয়ে বড় কথা হলো, এইসব এত দ্রুত হবে যে তোমার সামলানো সময় পাওয়ার সুযোগ থাকবে না। এই জন্যই বলা হচ্ছে, যা হবে তা তুমি দেখতে পারবে না। যদি তুমি মকর রাশি হয়, তাহলে এটা বুঝে নাও, আপনার জীবনে সম্প্রতিকে এমন কিছু ঘটেছে যা একদম হঠাৎ করেই হয়েছে, এমন কিছু যা আপনি কল্পনাও করেননি, আর সেটা হয়ে গেছে। যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন, এটা শুধু শুরু মাত্র। আগামী 24 ঘন্টা আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি এই সময় আপনি ধৈর্য হারান, তাহলে ক্ষতি হতে পারে, কিন্তু যদি আপনি নিজেকে সামলে নেন, তাহলে এই পরিবর্তনই আপনার জন্য নতুন এক পথ খুলে দিতে পারে। মনোযোগ দিয়ে শুনতে থাকুন, এখন যা বলার সেটা ঈশ্বরের ইঙ্গিত। এর সঙ্গে সম্পর্কিত আরেক কথা আছে যা খুব কম মানুষই বুঝতে পারে। ভাই বোনেরা, ঈশ্বর যখন আমাদের কিছু বলতে চান, তখন তিনি সরাসরি এসে বলেন না, তিনি ইঙ্গিত দেন। কখনো কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো পরিস্থিতির মাধ্যমে, কখনো মানুষের আচরণের মাধ্যমে। মনোযোগ দিয়ে শুনুন, মকর রাশির যারা, এই সময়ে ঈশ্বর বারবার সংকেত দিচ্ছেন, কিন্তু সমস্যা হলো মানুষ এই সংকেতগুলো চিনতে পারে না। আপনি হয়তো অনুভব করছেন, হঠাৎ কোনো স্বপ্ন আসে যার কোনো মানে বোঝা যায় না, কখনো মন বারবার বলে এই কাজ করো না, তবু আমরা করে বসি, আমি আফসোস করি। যদি আপনি মকর রাশির হন, তাহলে বুঝে নিন, আপনার মন না বলছে না, ওপরে ওরা আপনাকে থামাচ্ছে। এটা খুব কম মানুষ জানে। জীবনে যখন
কোনো বড় ঘটনা ঘটতে চলেছে তখন ঈশ্বর আগে থেকেই ইঙ্গিত দিতে শুরু করেন, কিন্তু আমরা কি করি? ওগুলোকে অবহেলা করি। একটু খেয়াল করো, গত কয়েকদিনে কি তোমার মধ্যে কোনো অদ্ভুত অস্থিরতা ছিল, অকারণে ভয় পেয়েছ, বা কোনো কাজ করতে মন অস্বীকৃতি জানিয়েছে? এসব সাধারণ কথা না, এগুলো ইঙ্গিত। আসন্ন সময়ে, বিশেষ করে আগামী 24 ঘণ্টা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। যদি তুমি এই ইঙ্গিতগুলো বুঝে নাও তাহলে বাঁচতে পারবে, কিন্তু যদি অবহেলা করো তাহলে এমন কিছু হতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই মনোযোগ দিয়ে শোনো। এখন শেষ কথা বলবো, সেটাই তোমাদের এই সমস্যার বাইরে নিয়ে যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শোনো ভাই বোনেরা, এ পর্যন্ত যা বলেছি তা ছিল ইশারা, সতর্কতা, কিন্তু এখন আমি তোমাদের বলবো এই অবস্থায় কি করতে হবে আর কি করতে হবে না। মনোযোগ দিয়ে শোনো, কারণ এটাই তোমাদের আগামী 24 ঘণ্টা বদলে দিতে পারে। কি করো? সবচেয়ে আগে তোমার মন শান্ত রাখো। কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া ঠিক নয়। যখন ভয় পায় মানুষ ভুল পথে চলে যায়। তাই যা কিছু ঘটছে তাকে একটু থেমে দেখুন, বুঝুন। আর একটা কথা, ঈশ্বরের সাহায্য নিন। সকালে উঠে আর মাত্র 5 মিনিট চোখ বন্ধ করে আপনার প্রিয় দেবতার নাম বলুন। হয় প্রভু আমাকে সঠিক পথ দেখান, এটুকু সৎ মন দিয়ে বলুন। আপনি ভেতর থেকে শক্তি অনুভব করবেন। তৃতীয়ত, আশেপাশের মানুষগুলো ভালো করে দেখুন। কার ওপর অন্ধবিশ্বাস করবেন না, কার আপনার জন্য ভালো চিন্তা করে আর কে করে না, এটা বোঝা খুব জরুরি। কি করবেন না, ভালো করে শুনুন। কারো সাথে ঝগড়া করবেন না, রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কাউকে আপনার গোপন কথা বলবেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মনের কথা উপেক্ষা করবেন না। বিশেষ উপায়, এখন সেই উপায় যার কথা আমি শুরুতেই বলেছিলাম। ভালো করে শোনো। আজ রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট প্রদীপ জ্বালাও আর ভগবানকে বলো, হে প্রভু, যা আমি দেখতে পারছি না আপনি আমাকে তা থেকে বাঁচিয়ে দিন। শুধু এটুকু সত্যিই হৃদয় থেকে বলো। এই ছোট্ট উপায় তোমাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ভাই বোনেরা, সময় যতই কঠিন হোক না কেন, ভগবান তার ভক্তদের কখনো একা ছেড়ে যান না। এই পরীক্ষা চলছে, এটা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে। যদি তুমি ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, তাহলে আজকের এই বিপর্যয়ের সময় তোমার জীবনের সেই সময় হবে যা পরবর্তীতে শক্তির উৎস হবে। হ্যাঁ, কাল সেটা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। মনে রাখবেন, অন্ধকার কখনো স্থায়ী হয় না, সকালে আলো আসি, আর যে কষ্ট কাল সেটাই আপনার গল্প হবে। আর ঈশ্বর সব সময় তাদের সাহায্য করেন যারা নিজের উপর এবং তার উপর বিশ্বাস রাখে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।